বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ মুক্তিকামী গণতন্ত্রপন্থী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে মামলা দায়ের করেছে এবং এই পার্টিকুলার মামলাটাতে জনাব তারেক রহমান সাহেব ছিলেন, পাশাপাশি ২১ টিভির চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার সাহেব ছিলেন। উনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ এবং ওনাদের কাজটা কি ছিল? কাজ ছিল তৎকালীন সময়ে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটা বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যটা লাইভ টেলিকাস্ট করেছিলেন ২১ টিভির। অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করল। যে কারণে আমি যা বললাম, প্রথিতযশা সাংবাদিক ডক্টর কনক সারওয়ারকে দেশ থেকে পালিয়ে যেতে কোন রকম দেশ থেকে বাধ্য হয়ে এবং তার বোন এই ফ্যাসিস্ট রেজিমের শিকার হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসামি হয়ে সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন। পাশাপাশি আমরা জানি ২১ টেলিভিশনটা হাসিনা তার মদতপুষ্ট লোকজন দ্বারা দখল করেন। যাই হোক, আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়ে, কারণ মামলায় কোনো ধরনের লিগেল ইনগ্রিডিয়েন্ট ছিল না। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর ২১ টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছে। আমরা মনে করি এবং তখনও বলেছিলাম, দেশ যখন আইনের শাসন কায়েম হবে এবং আইন অনুযায়ী যদি এই মামলার বিচার হয়, তাহলে জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি বেকসুর খালাস পাবে। আমরা আগে ২০১৫, ১৬, ১৭ সনে যে কথাটা বলেছিলাম, মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা ভেরি ইনিশিয়েশন অফ দ্য কোর্ট কেস ইজ ইললিগ্যাল এন্ড ভয়েড অফ অর্থাৎ এই মামলা রুজুটাই চলে। আমরা কৃতজ্ঞ এবং আমরা ন্যায় বিচার পেয়েছি।